কিরে হুমায়ুন কবির, তোকে তো সাসপেন্ডই করে দিল তোর দিদি, তোর মাথার হাতে হাত সরিয়ে দিল। বাবরি মসজিদ করবি না? কর, যা দেখি কি করে তুই বাবরি মসজিদ করিস। দিদির হাত তো মাথা থেকে চলেই গেল। কি খবর মামুনি, এতটাও খুশি হয়েও না। বাবরি মসজিদ তো 6 তারিখেই হলো, আর মমতা দিদি তাকে সাসপেন্ড করেছে তো। আর 101টা বাবা এসে তার পিছনে লাইন দিয়ে দিয়েছে, আর তাকে সরকার প্রোটেকশনও দিয়েছে। কেন? যে আমরা ভারতের গণতান্ত্রিককে ভালো করে বুঝি, জানি, এবং আমাদের এই ভারতবর্ষটা একটি সেকুলার দেশ রয়েছে। তাই আমরা অন্যজনের কথায় আমরা নাচি না। আমরা প্রথমে কথাটিকে শিওর করি, তারপরেই আমাদের একটি চিন্তা ভাবনা শুরু হয়, আর সেখান থেকে আমরা কিছু করার একটা পরিকল্পনা করি। আর দেখুন, আমাদের হুমায়ুন কবির 6 তারিখে বলেছিল বাবরি মসজিদের নতুন নির্মাণ করবেন, এবং আজকে বেলডাঙ্গা মুর্শিদাবাদে সে তার কথা রেখেছে, এবং তার পিছনে বহু লোকের সাপোর্টও রয়েছে। বুঝতে পারছেন তো? সরকার কেন, প্রত্যেকেই জানে এটি লিগ্যাল রয়েছে, আনলিগাল নয়, এবং গণতান্ত্রিক দেশে সবার সমান অধিকার রয়েছে। মামুনি, বুঝতে পারলেন তো? তাই বেশি উত্তেজনা না হয়ে নিজের নিজের কাজকর্মতে বেশি করে ঝোঁক লাগাও, এবং ভারতবর্ষকে সর্বস্থানে পৌঁছাতে হবে। আর আমাদেরকে বেশি করে ডেভেলপমেন্টের দিকে এখন খেয়াল রাখতে হবে। বুঝতে পারলেন মামুনি? এবং জিডিপি যতটা ঘাটতি রয়েছে, সেই ঘাটতিটাকে সবাইকে পূরণ করতে হবে। তাই মাইন্ড এদিক ওদিক কাজে না লাগিয়ে সবাই নির্দিষ্ট একটি কাজকর্মে মাইন্ডটা কাজে লাগাও। ঠিক আছে? ভালো থাকবে মামুনি, এবং সবাইকে আমার একটি শুভেচ্ছা থাকলো, এবং আমাদের ভারতবর্ষকে সর্বস্থানে পৌঁছানোর একটি উদ্যোগ সবাই নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।